1784 সালে রাখাইনরা যখন পানির জন্য একটি কুয়া খনন করে, সেই কুয়ার নামে কিন্তু এই কুয়াকাটা নামটা আসছে। হ্যাঁ, তা আমার পিছনে এই যে আমি যদি একটু দেখাই, এক কথা হইল কি আল্লাহ ছাড়া কেমন কোনো সহায়তা নাই। এখানে জাস্ট দুজন বাইকার আছে, তারপরে আমি জানি না ওনারা কিরকম, মনে হয় খুব বড় সড়ো মাছের হাড়, গরুর হাড়। দেশের দক্ষিণে পটুয়াখালীর কোলে লুকিয়ে আছে এক অপূর্ব সৌন্দর্যের শহর কুয়াকাটা, যাকে অনেকে আমরা সাগর কন্যা নামে চিনি। 18 কিলোমিটার দীর্ঘ এই বালুকাময় সমুদ্র সৈকতে দাঁড়িয়ে একই সাথে সূর্য উদয় এবং সূর্যাস্ত দেখা যায়। এই যেন প্রকৃতির এক জাদু। সকালে যখন সূর্যের আলোয় ঢেউয়ের উপর ঝিকমিকি করে, আর বিকেলে যখন রঙিন আকাশে সূর্য ডুবে যায়, তখন এই কুয়াকাটা সত্যি অন্যরকম লাগে। আজকের এই ভিডিওতে আমি দেখাবো হাতে মাত্র 4 ঘন্টা সময় নিয়ে কিভাবে গঙ্গামতির চর, কাউয়ার চর, লাল কাঁকড়া বিচ, লেবুর চর, 3 নদীর মোহনা, ঝিনুক বিচ ভিজিট করা যায়। সেই সাথে আরো বলবো এখানে কি কি ধরনের স্ক্যাম হয়ে থাকে। ঘড়ির কাঁটায় সকাল 10টা। আমি কুয়াকাটা 0 পয়েন্টে এসে একটি বাইক ভাড়া করি। শুরুতে বাইকম্যান আমাকে বলেছিল 18টা স্পট 1500 টাকায় দেখাবে, তবে দামাদামি করে আমি 700 টাকায় বাইকটা ভাড়া করি। শুরুতে আমরা চলে যাই মিস্ত্রিপাড়ায়। এই মিস্ত্রিপাড়া দিয়ে শুরু করলে আপনারা আসার সময় কাউয়ার চর, লাল কাঁকড়া বিচ, গঙ্গামতির চর, মিনি সুইজারল্যান্ড দেখতে পারবেন। এই রাখাইন পাড়ায় কিন্তু হরেক রকম কাপড় পাওয়া যায়। ওদের সাথে কথা বলে দেখি ওনারা কি বলে এই বিষয়ে। উপরে উপরে গুলো হচ্ছে মেয়ে মানুষের লুঙ্গি। ও আচ্ছা আচ্ছা, উপরে গুলো হচ্ছে বার্মিস লুঙ্গি। এই যে এগুলা, এই যে এগুলা, আর এই যে এগুলো কি? এখানে এখানে বানানো হয় নকশি চাদর। এটার কারিগর কি আপনি নাকি? বর্তমানে এই টেকনোলজির যুগে রাখাইনদের মধ্যে একটা প্রভাব ফেলেছে। যেমন ওনারা এখন অনেকেই হাতে কাপড় না বানিয়ে মেশিন দিয়ে কাপড় বানায়, তারপরও কেউ কেউ পূর্বের ঐতিহ্য এখনো ধরে রেখেছে। এগুলো কি বানাইছেন, এর নাম কি? এগুলা চাদর। এগুলো প্রাইস কিরকম পার পিস? হ্যাঁ হ্যাঁ, আমার সামনে যে বট গাছটা আর কি দেখা যায়, এটার বয়স কিন্তু 200 বছর। তো কেউ কেউ বলে এটা 200 বছর প্লাস। এটাকে অন্য একটা নামেও জানে, সেটা হচ্ছে কি দাড়ি বট গাছ। যেহেতু এই বট গাছের শেকড়গুলো ঝুলে গেছে, তো আপনারা যখন রাখাইন পল্লীতে আসবেন তখন কিন্তু ঠিক একটু সামনেই এই যে এই পাশটায় কিন্তু এই রাখাইনরা তাঁত বনে, ঠিক এর একটু সামনে আসলে কিন্তু এই বট গাছটা এখানে দেখা যায়। রাখাইনদের পাড়া দেখা শেষ করেই আমরা চলে যাই কাউয়ার চর। এখন বলি কিভাবে আমি স্ক্যামের শিকার হয়েছিলাম। যখন আমি বাইক ভাড়া করি তখন আমাকে বলা হয়েছিল আমার যতক্ষণ মনে চায় আমি যে কোনো স্পটে ততক্ষণ স্পেন্ড আমি করতে পারবো। কিন্তু ঠিক যখনই আমি মিস্ত্রিপাড়া আসলাম, সেখানে 10 মিনিট ঘোরাঘুরি করার পর গাইডম্যান আমাকে কল দিয়ে বলল যে এখানে বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, কারণ অন্য সব স্পটে জোয়ারের পানি চলে আসবে। কিন্তু বাস্তবে যখন কিনা আমি গেলাম কাউয়ার চর, গঙ্গামতির চর, সেখানে গিয়ে জোয়ারের পানির কোনো আলামতে আমি পেলাম না। গাইডম্যান কাজটা একটি কারণে করলো, যাতে আমি খুব বেশিক্ষণ কোনো একটা স্পটের মধ্যে স্পেন্ড না করি। আমার কাছে যেটা মনে হয় আর কি, কুয়াকাটাকে খুব সুন্দর করে কাছ থেকে দেখার জন্য সবচেয়ে উত্তম মাধ্যম হলো বাইক। এই বাইকের মাধ্যমে আপনারা কুয়াকাটার বিভিন্ন রকম স্পট খুব কাছ থেকে দেখতে পারবেন। আপনারা কিন্তু অবশ্যই চেষ্টা করবেন কুয়াকাটা আসলে বাইক নিয়ে আসার। না হলে এই যে বিচটা, এই বিচ দিয়ে বাইক দিয়ে আসার যে একটা ফিলিংস, এটা কিন্তু কোনোভাবেই আমি ভাষায় এটা প্রকাশ করতে পারবো না।
এক কথা হইল কি আল্লাহ ছাড়া কেমন কোনো সহায়তা নাই, এক কথায় যেটা আর কি বুঝলাম। এখানে জাস্ট দুজন বাইকার আছে, তারপরে আমি জানি না ওনারা কিরকম, আমি একটু আসতে গেলাম কথাটা। যে এখানে যে গর্তগুলো আছে এই গর্তগুলো কিন্তু আপনার লাল কাঁকড়ার। হ্যাঁ, তো মাটিতে আমাদের পায়ে টাচ পড়লেই এরা কি জানে এটা বুঝা যায় যে আমরা এখন এটার আশেপাশে আছি। এটা কিন্তু খুব দ্রুত এই গর্তে আপনার লুকিয়ে পড়ে। এখন কিন্তু আপনার ঘড়ি কাটায় 11টা বাজে, খাইতেছি গিয়ে পানি। আপনারা যখন এই ধরনের প্লেসে আসবেন অবশ্যই চেষ্টা করবেন মিনারেলস ওয়াটার খাবার। দেখেন এই ধরনের সিচুয়েশনের মধ্যে আপনারা যদি কোল্ড ড্রিঙ্কস বা এই ধরনের জাতীয় কোনো ড্রিঙ্কস আপনারা পান করেন তখন কিন্তু আমাদের বডি ডিহাইড্রেট হয়ে যাবে, তখন কিন্তু মাথা ব্যথা বা আরও অনেক কিছু ঝিমুনি ডেজিনেস অনেক কিছু হবে। আপনারা এই জিনিসটা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন, এই ধরনের প্লেসে কিন্তু কখনোই কোল্ড ড্রিঙ্কস খাবেন না। আমি একটা আর্টিকেল দেখছিলাম, আমি চেষ্টা করবো ওই আর্টিকেলটা ভিডিওতে দেওয়ার, তাহলে আপনারা বুঝতে পারবেন যে কোল্ড ড্রিঙ্কস মানুষের বডিতে কী ধরনের খারাপ প্রভাব ফেলে। লাল কাঁকড়ার বীচ এবং কাউয়ার চর দেখার পর আমি চলে যাই গঙ্গামতির চরে। আর সেখানে যাওয়ার সময় আমি এমন কিছু ভিউ দেখি যেগুলো কিনা আসলেই ভিডিওতে প্রকাশ করা সম্ভব না। কি ভিউ! যত চেষ্টা করুক মানুষ এই যে গাড়ির বানাক অনেক কিছু বানাক, এই ধরনের কোনো কিছু মানুষ বানাতে পারবে না। ন্যাচারাল ইজ অলওয়েজ ন্যাচারাল। এখান থেকে হাইটে আসে, এটা কি গঙ্গামতির লেক? এটা হচ্ছে গঙ্গামতির লেক। আর এই যে ওই পাশে একটা স্পট দেখা যায়, আর কি সুন্দর একটা লেক। যদিও এই সকল পানিতে নামা একেবারে নিষেধ, কারণ যত ঠান্ডা পরিবেশে হোক না কেন এই সকল পানিতে কি থাকতে পারে সেটা কিন্তু আমরা জানি না। তাহলে দেখেন এই যে এখানে কি সুন্দর একটা গরু, হ্যাঁ কি ভিউ! যে আমাদের দেশের মধ্যে এত সুন্দর সুন্দর ভিউ আছে ভাই, দেখার মতো একদম। বিদেশ গিয়ে এ সকল ভিউ ভাই দেখার কোনো প্রয়োজন নেই। দেখেন ভাই কি সুন্দর ভিউ। হ্যাঁ, এই যে এখানে এত সুন্দর মনে হচ্ছে যে প্রত্যেকটা গাছ এখানে ভাই বনসাই করা গাছ। এই বনসাই করা গাছের মধ্যে আড়ালে এই যে কি সুন্দর এখানে গরুরা এখানে জাবর কাটতেছে। এখানে কি বহমান সুন্দর একটা নদী। ভাই অসাধারণ! আপনারা এখানে না আসলে আপনারা কিন্তু কোনোভাবেই এগুলো উপলব্ধি করতে পারবেন না। আমার ভিডিওতে আমি জানি না কতখানি দেখা যাচ্ছে, তবে আপনারা চেষ্টা করবেন অবশ্যই এখানে আসা। দেখছেন ভাই কি সুন্দর ভিউ! হ্যাঁ, অসাধারণ। মানে আপনজনকে নিয়ে বেশ রোমান্টিক একটা সময় কিন্তু আপনারা এখানে কাটাইতে পারবেন। অসাধারণ ভিউ। আর খুব সম্ভবত এখান দিয়ে নৌকা দিয়ে মেবি পার হইতে হইব। দেখি আমরা কি হয়, মেবি নৌকা দিয়ে এটা পার হইতে হইব। এখানে কথা বলে একটা বিষয় আমি জানতে পারছি, সেটা হইল এই যে আপনারা যে গরুগুলো এখানে দেখছেন, এখানে কিন্তু মাত্র এই কয়টা গরু না, হ্যাঁ এখানে আরো বেশ অনেকগুলো গরু আছে, বিশেষ করে বন বিভাগে যারা এখানে গরুর মালিক। এরা করে কি, এরা গরুগুলো এখানে সাইডে ধুয়ে যায়, 2 থেকে 3 দিন পর পর এরা জাস্ট এসে একটু খোঁজ খবর নেয় যে গরুগুলো ঠিকঠাক আছে কিনা, আর কিছুই না। সারা মাস জুইটা এই গরুগুলো কিন্তু এই বনের ভিতরে থাকে। এই যে আমার পিছনে যে বনটা দেখা যায়, এই বনে কিন্তু প্রচুর পরিমাণে গরু আছে, হ্যাঁ যেগুলো পালিত গরু, তবে সারা অবস্থায় এগুলো থাকে এই গরুগুলো। এই বনটি কিন্তু বেশ সুন্দর, তবে ভিতরে না যাওয়াটাই ভালো, বিশেষ করে এখানে সাপের উপদ্রব একটু আর কি আছে। আমরা কিন্তু এখন দেখতেই পারতাছি যে এখন বাইকগুলো নামানো হচ্ছে, এবং এখানে এই পাশে কিছু বাইক আছে যেগুলো কিনা এই নৌকাতে ওঠানো হবে, দেন এই পার থেকে এগুলো ঠিক ওই যে ওই পারে নেওয়া হবে। এই প্লেসটার নাম হলো গঙ্গামতির চর। এখানে দেখেন কি সুন্দর। আমি জানি না যে এখানে যে সিটগুলো আছে এই সিটগুলোর কি নাম, কোনো টাকা পয়সা লাগবে কিনা এখানে বইতে বসার আগে অবশ্যই জিজ্ঞাসা করা উচিত। তবে ভিডিও কিন্তু বেশ অসাধারণ। দেখেন আপনারা এই
এমডি রাফিউল ইসলাম। আচ্ছা, এখানে বইতে কোনো কোনো টাকা পয়সা লাগে নাকি ভাই? টাকা পয়সা লাগে? আচ্ছা, আপনারা কিন্তু বসার আগে হ্যাঁ একটু 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 খোঁজখবর নিয়ে নেবেন, কিন্তু এখানে বসতে কিন্তু টাকা পয়সা লাগে। আমি চাই না এখন আমার কাছ থেকে কোনো টাকা পয়সা খোয়া যাক এখানে বসার কারণে। Be careful about this place. But however, how beautiful the place is. Can you imagine? How beautiful the roads are. Can you imagine? দিস ইজ কল্ড গঙ্গামতির চর। হ্যাঁ, আমরা কিন্তু ওই পারে ছিলাম, ওই পার থেকে আমরা না নৌকা দিয়ে আমরা এই পারে আসি। দেন হিয়ার উই আর। এই যে দেখেন এখানে একটা যুগল যাচ্ছে। এখানে কিছুক্ষণ ঘোরাফেরা করার পর আমি উঠে পড়ি বাইকে। যাওয়ার সময় সমুদ্রের পাড়ের একপাশে দেখতে পাই হরেক রকম ঔষধি গাছপালা। এছাড়াও দেখতে পাই জেলেদের ফিশিং নেট, গরুর কঙ্কাল, যেটা কিনা আসলে আমাকে বেশ বিস্মিত করেছে। চলে আসলাম শুটকি বললি। কুয়াকাটার পূর্ব পার থেকে পশ্চিম পাড়ে আসলে শুরুতে যে স্পটটা চোখে পড়বে সেটা হচ্ছে গিয়া এই স্থানটা। যেহেতু এখনো শীতকাল না, তাই এখানে শুটকি পাওয়া যায় না। আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই প্লেসটা হচ্ছে গিয়ে শুটকি পল্লী। এখানে মেইনলি শুটকি বানানো হয়, মানে কাঁচা মাছকে রোদে শুকিয়ে এখানে কিন্তু শুটকি করা হয়। এই যে আমার হাতে এখন কিন্তু দেখতে পারতেছেন শুটকি, এটা মেবি লইট্টা মাছের শুটকি। এটা কি লইট্টা মাছ না? লইট্টা মাছের শুটকি এটা, ঠিক আছে। আপনারা কুয়াকাটা আসলে এটা খুব সম্ভবত পশ্চিম পাড়, আর পশ্চিম পাড়ে কিন্তু এই যে এরকম শুটকি পল্লী দেখতে পারবেন। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটার বেশ জনপ্রিয় একটি জায়গার মধ্যে। এটা নাম হচ্ছে আপনার তিন নদীর মোহনা। আমি যদি আপনাকে একটু দেখাই, নদী কিন্তু বেন্ডিং নিচে ওই পাশে, যদিও এখন এখানে কিন্তু বেড়া দেওয়া আছে। ওইদিকে হচ্ছে আপনার এই যে একটা নদী এইদিকে চলে গেছে, একটা চলে গেছে ওইদিকে, এবং একটা আসছে আমার এই যে এইভাবে আসে। আর এটা হলো গিয়ে সুন্দরবনের একটা পাশ। এখান থেকে মেবি 200 টাকা করে নেয়। এই পাশ থেকে ওই পাশ 200, ওইখান থেকে এই পাশে 200। আর আমার ঠিক এই পাশে শুটকি পল্লী এবং লেবুর চর। বাই দ্য ওয়ে, আপনারা যখন শুটকি পল্লী দেখবেন, শুটকি পল্লীর ঠিক সামনে কিন্তু লেবুর চর। আর লেবুর চরের নামকরণটা বেশ ইন্টারেস্টিং, আমি যেটা বুঝতে পারলাম। এখানে এক সময় চাকমা জনগোষ্ঠী ছিল এবং তাদের একজনের নাম ছিল খুব সম্ভবত লেবু, আর সেখান থেকে নাম আসছে লেবুর চর। আরেকটা বিষয় দেখার আছে, সেটা হলো এই যে ঝিনুকে গালিচা বলা যায়। আপনারা কিন্তু অবশ্যই কুয়াকাটা আসলে এখানে আসার চেষ্টা করবে। এখানে সুন্দরবনে যে সকল পশু পাখি থাকার কথা ওইগুলো কিন্তু এখানে নাই। হ্যাঁ, তারপরে যদি মনে চায় তাহলে এখানে গিয়ে একটু দেখে আসতে পারেন যে সুন্দরবনটা আসলে কীরকম। আপনি কি কখনো শুনেছেন এক আজব নৌকার কাহিনী? একটি নৌকা যেটা এক সময় কুয়াকাটার সমুদ্র সৈকত থেকে প্রায় 1 কিলোমিটার দূরে বনের ভিতর এক বিশাল কূপে পড়েছিল 1980 থেকে 90 সালের দিকে। দেশের নানা প্রান্ত থেকে মানুষ হেঁটেই কখনো ভ্যানে চড়ে ছুটে যেত সেই নৌকাটা দেখতে। কেউ বিশ্বাস করত এটা সোনা দিয়ে তৈরি, কেউ বলতো এই নৌকা করেই এসেছে রাখাইন জাতির পূর্বপুরুষরা আরাকান থেকে এই বাংলার মাটিতে।
কিন্তু 1991 সালে ভয়াবহ ঘূর্ণিঝড় মেরিয়ান এর জলোচ্ছ্বাসে বালুর নিচে চাপা পড়ে যায় সেই নৌকাটা। এরপর 2007 সালের সিডরের আঘাতে সমুদ্রের বালু ক্ষয়ের কারণে তার কিছু অংশ আবার বের হয়। তখন পুরো দেশ জুড়ে তৈরি হয় এক সমালোচনার ঝড়। অবশেষে 2012 সালে বাংলাদেশ গভর্নমেন্ট এটা উদ্ধার করার প্রক্রিয়া শুরু করে। দেশের সেনাবাহিনীর সহায়তায় প্রায় কয়েক মাসের নিবিড় চেষ্টার কারণে 2013 সালে মাটি ফুঁড়ে বেরিয়ে আসে এই নৌকাটি। গবেষণায় জানা যায় প্রায় 200 বছরের পুরনো 72 ফুট লম্বা আর 24 ফুট চওড়া এই বিশাল নৌকাটি তৈরি হয়েছিল শাল, অর্জুন আর লোহাকার দিয়ে। পাতাম হিসেবে ব্যবহার করা হয় লোহার রড, আর বাইরে ছিল পিতলের তৈরি সোনালী পাত। রাখাইন নেতা উচাচি মাতব্বরের মতে 1784 সালে আরাকান থেকে রাখাইনরা পালিয়ে এসব নৌকাতেই এসে পৌঁছায় বাংলার বিভিন্ন উপকূলীয় এলাকায়, যেমন কক্সবাজার, রাঙ্গাবালি, বরগুনা এবং কুয়াকাটায়। আর এই নৌকাটি সেই ইতিহাসের নীরব সাক্ষী। আজ কুয়াকাটা জিরো পয়েন্টের পাশে দাঁড়িয়ে আছে সেই নৌকা। মাটির নিচে শত বছর ঘুমিয়ে থাকা এক নিদর্শন, এক ইতিহাস, এক রহস্যময় গল্পের নাম সোনার নৌকা। পানির অপর নাম জীবন। 1784 সালে রাখাইনরা যখন পানির জন্য একটি কুয়া খনন করে, সেই কুয়ার নামে কিন্তু এই কুয়াকাটা নামটা আসছে। তা আমার পিছনে এই যে আমি যদি একটু দেখাই, ঠিক এই যে এটাই হচ্ছে সেই কুয়াটা, যেই কুয়ার নাম অনুসারে কুয়াকাটা নামকরণ করা হয়েছে। আমরা ভিডিওর একদম শেষের দিকে প্রথমে বাইকম্যান আমাকে 700 টাকায় 18টা স্পট দেখানোর কথা বলেছিল, তবে আমার কাছে মনে হয় না উনি সব কয়েকটা স্পট খুব ভালো করে আমাকে দেখাইছে। আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাইক নিয়ে ঘোরার। পুরো কুয়াকাটা মাত্র 4 ঘন্টায় কিভাবে ঘুরে দেখা সম্ভব হয় সেটাই আজকে আমি আপনাদেরকে দেখালাম। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সালামু আলাইকুম।